কিছু দুঃখ লাগে। আমার আগে হুজুরে বয়ান দিছেন এক আয়াত পড়িয়া, ও আয়াতর অর্ধেক কইয়া বাকি অর্ধেক আর কই না। মনে মনে কইলাম রে বলে হুজুরের কোনটাই ভাইল হি গেলা খান খেনে কইতে চাই না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও আয়াতের উপরে তাই তাফসীর করছেন বড় আলিম, বড় মুফাসসির। কিন্তু আল্লাহর বান্দা অতকাল পর্যন্ত গিয়া তো আমি গেছি নিকেন আর বুড়াইলা না, আমার খুব হিট লাগছে। আমি মনে মনে কয়েক মাহফিল আমি কইছি বলে হুজুর খোল্লা কিতা এখানের অর্থ তাই তুলছেন যে আল্লাহর হুকুম ছাড়া কিয়ামতের ময়দানের রহমানের হুকুম ছাড়া কোনো মানুষে কথা কইবার কোনো সুযোগ পাইতো কেউ মাত্তা পারতা নাই। কিন্তু এই কথা আছে আয়াতের শেষ দিকে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ মাত্তা পারতা নাই। হুজুরে ইকান কইরা যে কিয়ামতের ময়দানে কেউর কথা চলবে না, কইয়া নামও কইলিছেন কয়েকজন। মুসা নবীর কথা চলবে না, ইব্রাহিম নবীর কথা চলবে না, কোনো নবীর কথা চলবে না, শেষ। কিন্তু ইকান আর কইনা বাঙ্গিয়া বলে ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ কইরা যে আল্লাহর হুকুম ব্যতীত কেউ মাত্তা পারতা নাই। এর অর্থ হইল নি কেউ মাত্তা না। আমি এখানে বাঙ্গিয়া হই একটু। মনে করো আমার সভাপতি হিসাবে কইলা যে আজকে আমরা গুরুত্বপূর্ণ মিটিং, দয়া করে সবাই খেয়াল করুক যে আপনারা সভাপতির অনুমতি ছাড়া আজকে কেউ কথা কইতে পারতা নাই। এর অর্থ হইল নি যে আজকের মিটিং কোনো মাত উইতো নাই। বুঝিয়া তাহলে জবাব দেখবা মাত হইব, কিন্তু মাততে হইলে কার অনুমতি লাগবো? শোনা ভাই এনকানটা জুড়ে করবা, কার অনুমতি লাগবো? সভাপতি অনুমতি লাগবো। এখন আমি কইতাম উঠিয়া সভাপতি কইছো না আজকে কেউ মাত্তায় নাই, আব্দুর রহিমে মারতে পারতা না, করিমে মারতে পারতা না, আব্দুল খালি কেউ না, আব্দুল্লাহ দেও না, কোনো বাপর বেটা মারছো না। এর অর্থ খাননি বলে না মাত্তায় পারবাই, তবে যেই মাতবায় অনুমতি লাগবো সভাপতির। জুড়ে কথা অনুমতি লাগবো। হুজুরে বললা সুন্দর তফসির করলা, কেউ কথা বলতে পারবে না। মুসা নবীর কথাও চলবে না, ঈসা নবীর কথাও চলবে না, ইব্রাহিম নবীর কথাও চলবে না। হইয়া হুজুর গেছেন, আমি বাদে গিয়া উঠছি বাজ। আমি বললাম চলতো না ইকান হাজা, কিন্তু এর অর্থ খাননি যে কেউর কথা চলতো নাই না চলবো দূরে মাত্র হইব। এর অর্থ খাননি যে কেউ মাত্তা পারতা নাই না আল্লাহর হুকুম পাইয়া মাত্তা পারবা। দূরে কও ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কেউ কথা কইতা দূরে কা কথা কইতা তে রহমানে দিল খেউরে অনুমতি দিবানি। দূরে কইতে হইব দিবানি, দিবানি। রহমানে অনুমতি দিবানি খেউরে একজন রে, আন না হইল পয়লা একজন রে অনুমতি দিবা। এই নইলা মুহাম্মাদুর বড় করে কইতে হইব মুহাম্মাদুর না। এন মাতার ক্ষমতা থাকতো না। হায় রে ও কইলা আমি সব ফল্লাই কিতা লেঙ্গুলো খাটিয়া গেছো কি পুরা কমর মারিচ্ছে সে। কারণ হেবেটা হিসাব করি দেখছে মিলাইয়া তারার দলের মানুষ ওয়াজ করে কয় যে সাফাত বলতে কিছুই নেই। আমি তোমার কাছে নাই আর আমরার কাছে সাফাত বলতে নবীও সাফাত করবা, শহীদ হলেও সাফাত করবা, ওলি আল্লাহ হলেও সাফাত করবা, হাফিজে কোরআনেও সাফাত করবা, আলিম হলেও সাফাত করবা। এমন কি শিশু বাচ্চাই যে তার নাবালিগ মারা যায় আওতায় সাফাত করিয়া তার মা বাপরে লিয়া জান্নাত যাই। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। মাত বুঝরানি যে হুজুরে কইরা সাফাত চলবে না কইতে কইতে ওয়াজে উঠিয়া বেটা কইলি যে এটা কিন্তু মাতর রেকর্ড আছে। ওই রে জিকা আমি বহুত রেকর্ড বহুত জায়গা দেখাইও মোবাইল। হুজুরে ওয়াজ করে আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া বড় গাট্টা সেফটা হুজুর ইয়া মারা হুজুর। হুজুরে কইরা কিয়ামতের দিন নবীজির নেকি যখন নেকির পাল্লায় উঠানো হবে, গুনাহ যখন গুনার পাল্লায় উঠানো হবে, তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। না জানি নবীর গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ। আরো আসতে হওয়ার দরকার আছে। মেসাবে কইরা ডিজিটাল ভাষা কইরা নবীর নেকি বদি আল্লাহ ওজন হইব, নবীর গুনার পাল্লা বার হয়ে যাব। ও চিন্তাত নবী থাকবা, না জানি নবী দুজকি হয়ে যায়। মেসাব নবীরে দুজক দিলে তুমি কই
তাইন ব্যস্ত ঠিকাদার মাত্র চই না মা তাইন ব্যস্ত ঠিকাদার তান লোক ধরলে কেউ লাগতো না একলা তাইন লইয়া গেছিল ও জাতর বৈঠল হল লইয়া পড়ছি বিপদ আমার ভাই হলের যে আমার অনুরোধ থাকবো আমি কিতা মারতাম যাইব কিন্তু আমার মূল মাত ধরছি না প্রাসঙ্গ মাতে যার কি